রাধে রাধে বন্ধুরা, সকলকে নমস্কার। আরও একটা কৃষ্ণময় দিনের সকলকে শুভেচ্ছা। আমাদের এখানে গতকাল খুব বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালে দেখো চারিদিকটা একেবারে কুয়াশায় ঢাকা পড়ে গেছে। মনে হচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে। ঠান্ডাও পড়েছে প্রচুর পরিমাণে, রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হয়। ওই দেখো প্রভু ফুল তুলে নিচ্ছে, আর এখন ঘড়িতে 6টা মতো বাজে। তোমাদের বাইরেটা আরেকটু সুন্দর করে দেখিয়ে দেয়। এই দেখো, ওপরটা একেবারে কুয়াশায় ঢাকা, গাছপালা স্পষ্ট দেখা যাচ্ছে না। এত গরমে এরকম ঠান্ডা তো কল্পনাই করা যায় না। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে স্নান করে নেব। 7:30 বেজে গিয়েছে এখন অলরেডি। আমি স্নান সেরে এসে দেখি প্রভু গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে মনের আনন্দে ভগবানের সেবা করছে। আমিও এখন তিলক পরিধান করে নিচ্ছি, তারপর ঠাকুর ঘরে চলে যাব। আমাকেও আর্নিক করতে হবে, তুলসী মহারানীর উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। তোমরা জানো সকালবেলা সেবা ওই করে বেশিরভাগ, যেদিন খুব তাড়া থাকে সেদিন করতে পারে না, তো গোপাল সোনাকে উঠিয়ে দিয়েও চলে যায়, সেদিন আমি করি। বাকি 9টার সময় যে সেবাটা হয় সেটা আমি গোপাল সোনাকে দিয়ে থাকি। আমি গোপাল সোনার কাছে চলে আসলাম, আর্নিক করে নিয়েছি। আর এই দেখো আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে। গোলাপি রঙের জামাটা পরে গোপালবাবুকে তো ভারী মিষ্টি দেখাচ্ছে। আর এই যে আমাদের জগন্নাথ দেব, রাধা মাধব, ভগবানের সেবা হয়ে গেছে। আর সকালের প্রসাদে ছিল ড্রাই ফ্রুটস। আমি বাইরে তুলসী বেদির যে মহারানী, তাকে জল দিয়ে এসেছি। আর আমাদের ঘরেও আর একটা গাছ লাগিয়েছিলাম, বাইরে হয়েছিল, তো আমি প্রভুকে বলেছি আমাকে তুলে এনে দাও, কারণ আমাদের একটাই তুলসী মহারানীর বৃক্ষ আছে, সেখান থেকেই ঝরে যাওয়া পাতা দিয়ে ভগবানের সেবা করতে হয়, কারণ এখানে আর নেই। তাই এবারে চেষ্টা করছি অনেক কয়টা তুলসী মহারানীর বৃক্ষ সংগ্রহ করার। আর আমি একটু ভগবানের আরতি করে নিলাম, গোপাল সোনার কাছে বসলাম, তার সঙ্গে দুটো কথা বললাম। আর ভগবানের কাছে বসে যে শান্তিটা আমরা মনে অনুভব করি, এ শান্তিটা মনে হয় দুনিয়ার আর কোথাও নেই, কোথাও নেই বন্ধুরা। তাই তোমরা দিনে একবার হলেও ভগবানের কাছে একটু বসো, দেখো খুব ভালো লাগবে। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি এখন সেবা করছি দই, মুড়ি, কলা। গতকাল খুব স্পাইসি সেবা হয়ে গিয়েছিল, তাই পেটটা একটু কেমন করছিল, তাই একটু লিকুইড খেতে হতো। সবসময় তো প্রভুর সঙ্গেই সেবা করি, কিন্তু ওর আস্তে আস্তে 9টা, এখন 8টা মতো বাজে। আমার খুব খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছিলাম না, তাই একটু প্রসাদ সেবা করে নিয়েছি। আর তারপরে ও চলে এসেছে 9টায়, গোপাল সোনাকে সেবা দিব। এখন আমি ভাবলাম কি দিব, আজকে দুধও পাইনি। গোপাল সোনাকে দুধ দিয়ে থাকে 9টার সময়, কিন্তু দুধ আজকে আসেনি। তাই আমি এখানে একটু রুটি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, আমি গুলিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো, লঙ্কা, লবণ, হলুদ, একটু গোলা রুটির মতো করে নিব হালকা তেল দিয়ে। দেখো প্যানটা আমি গরম করে নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে রুটিটা এখানে দিয়ে দিলাম। আর আমি খুন্তি আনতে গিয়েছিলাম, প্রভু কি করেছে, এটা উল্টে দিতে চেয়েছিল, তাই একটু নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। ও বলছে আমি করে দিচ্ছি দাঁড়াও, তো ও আবার তাওয়াতে করে দিচ্ছে। তো এটাও করতে গিয়ে যেহেতু চালের গুঁড়োটা প্রচণ্ড নরম, তাই একটু ভেঙে যাচ্ছিল। তো ফাইনালি আমাদের দুটা নষ্ট হওয়ার পরে একটা সুন্দর তৈরি হয়েছে। সবই অভ্যাস বন্ধুরা, অনেকদিন করা হয় না এইভাবে, তো করতে করতেই সব হয় ঠিক। তো 1-2টো নষ্ট হয়েছে, কোনো ব্যাপার না। আর পরেরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটা সব থেকে সুন্দর হয়েছে সেটাই আমরা গোপাল সোনাকে দিব। আমরা তারপর বুঝে গিয়েছি এভাবে করতে হবে, সেই অনুযায়ী আরও 4-5টা করে এভাবে বানিয়ে নিলাম। আর প্রভুর ফোন এসে পড়েছিল, তাইও চলে গিয়েছে। ততক্ষণে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর ভাবলাম শুধু শুধু রুটি তো আর ভগবানকে দেওয়া যাবে না, তাই একটু বেগুন ভাজা, পটল ভাজা, একটু কচু ভেজে নিচ্ছি। তারপরে এই রুটি আর ভাজি দিয়ে গোপাল সোনার সেবা দিব। গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছি, এ দেখো প্রসাদ তৈরি হয়ে গেছে, এখন আমরা প্রসাদ পাবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।